উঠতে না উঠতে হঠাৎ দেখি নিমন্ত্রণর কার্ড চলে এসে কার্ড পেলে যে কতটা খুশি হই তোমরা তো জানো। একটু মনটা খারাপ হচ্ছিল যেহেতু দোয়েলের পরীক্ষা চলবে, হ্যাঁ তখন কিন্তু পরীক্ষা একদম শেষের পথে। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই কিন্তু কাকিমাদের বাড়ি, কাকিমাটা হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছিলো। আর 1 মাসে কাজ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মা কালে দেখো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, যাই পারে হোক, যাই কিনা তোমরা তো অবশ্যই দেখতে পাবে। এখন সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিই। প্রত্যেকদিন তো মুড়ি বা রুটি চিবোচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আজকের ফ্রিজটা খুলে দেখলাম অনেক কিছু খাবার জমে গেছে। না আজকে এইগুলোই খাওয়া যেতেই পারে, কেক, মোয়া, কলা, তারপরে ফ্রুটি। হ্যাঁ আজকে কিন্তু অনেক কিছুই সুন্দর সুন্দর খাবার। এগুলো খেলে বাঙালি মানুষ তো একদমই পেট ভরে না, তবু কি হলো মাঝে মধ্যে এগুলো খাওয়া খুবই ভালো। তাই খেতে বসে বললাম। খেতে বসে কিন্তু চিন্তা করছি বাজার তো করে আনলাম, তাড়াতাড়ি করে তো রান্না করতে হবে। বলো না, আমার কথা আর বলো না। ছাদের উপরে চলে এলাম রান্না করতে। আর আমি কিন্তু বাজার করতে যাই, তোমার দাদাভাই যায় না। তোমার দাদাভাইকে যদি বাজার করতে পাঠাই কী হয় জানো তো, ঘর থেকে সব কিছু বলে দিতে হয়। আমরা যেমন বাজারে গেলে একটা পছন্দ মতো সব কিছু কিনি, কিন্তু আমার বর গেলে সেটি হয় না। আমাকে ঘর থেকে অর্ডার করে মানে বলে দিতে হবে যে এটা আনবে, তাহলে কিন্তু উনি সেটাই আনবে, এক্সট্রা কোনো বাজারই আসবে না। তার থেকে ভালো হবে আমি নিজেই। এই মশলা জায়গাটা কিন্তু কালকের আমি কিনে এনেছিলাম, আর সুন্দর করে সব মশলা সাজিয়ে এনেছি। এই মশলা জায়গাটা আমি ছাদের উপরে রাখবো। আর আমার বর বলছে তুমি কতদিন এটা ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারো দেখবো। কেন ঠিকই বলেছে, আমি কিন্তু অনেকবার কিনে আনি কিন্তু বাটিগুলো কোথায় হারিয়ে যায়। আর না এবার ঠিক করেছি হারাবো না, এবার গুছিয়েই রাখবো। মানে কী হয় বলতো, মনিদিদ হয় আমি ঠিকঠাক করে গুছোই না, এই হয়। সবসময় যদি না বাড়ি থাকি তাহলে কী আর হবে বলো। যারা বাড়িতে থাকে তারা সংসার কাকে বলে সেটা জানে। আমি সংসার দোকান একসঙ্গে করলে তো একটু তো ভাই 19-20 হবে। গল্প করতে করতে রান্নাটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আমি কিন্তু আজকে শিমুল কাটা মাছ এনেছি আর রান্নাটা করছি, তোমরা দেখে নাও। আমি কিন্তু এখন না সিলে বেটে রান্না করি, যখন ছাদে রান্না করি সিলে বেটে রান্না করি, আর যখন আমি গ্যাসে রান্না করি তখন মিক্সচারে মশলা বাটি। যখন যেটা সামনে পাই তখন সেটা করে। ছাদে আমাদের সিলটা থাকে ওই উনুনের কাছে, আর তখনই কিন্তু আমি সিলেই বেটে সব কিছু রান্না করি। তাতেই আমার বরের খুব খুশি হয়। মানে উনি উনুনের রান্না তরকারি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার সময়ের জন্য হয়ে ওঠে না। কিন্তু এই ভেবো না যে সব সময় রান্না করব, কারণ হচ্ছে আমার প্রচুর কষ্ট হয় যখন উনুনে রান্না করি। উপর নিচ করতে করতে না অনেকটা সময় চলে। নিচে রান্না করলে কি হয় বলো তো, তরকারিটা গ্যাসে চাপিয়ে দিয়ে অন্য কাজ করা যায়, কিন্তু ছাদে যখন রান্না করি তখন পুরো ওখানে ঠাই পাই, আমাকে বসে থাকতে হয়। অনেকটা রান্না কিন্তু এগিয়ে গেছে। আজকে কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, 11টার মধ্যেই হয়ে গেছে। ভাত করেছি, চিংড়ি শাকের তরকারিটা তোমরা দেখলে, বেশি করে দেখাতে পারিনি কারণ হচ্ছে কেউ নেই, আমি একাই ক্যামেরা করছি, একাই রান্না করছি। আর বা দোয়েল হচ্ছে পড়ছে, আর যেহেতু কালকের পরীক্ষা। আর আজকে রান্না হয়েছে চিংড়ি শাক তরকারি বললাম। আর কাটা মাছ এনেছি, কাটা মাছটা আমি খাই না, বড় শিমুল কাটা নিয়ে এসেছিলাম। আর ওরা 3জনই খাবে। আর তরকারিগুলো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। না মানে কমপ্লিট, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি কিন্তু এটা খাবো, আমি যেহেতু শিমুল কাটা খাই না, ডিম দিয়ে চিংড়ি দিয়ে ঝাল করেছি, আর চিংড়ি শাক করেছি, কাটা মাছ করেছি, আর গরমা গরম ভাত। যেহেতু ভাতের হাঁড়িটা কালি বলে গামলিতে করে ভাত ঢেলে নিয়ে একদম নিচে চলে এসেছি। অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বলে ভাবলাম আজকের আলমারিটা গুছাই। আলমারিটার না হাল থাকে না, এই যে সুন্দর করে গুছাবো তো সপ্তাহ লাগবে না, আবার ভটকে যাবে বলো না। গুছিয়ে আর পারি না। এই আলমারিটা শুধু আমার আর আমার মেয়ের থাকে, আমার কর্তা বসায় আর আমার ছেলের থাকে। যেই ঘরটায় আমি থাকি নতুন ঘরটায় ওটাই থাকে। ছেলেদের দুটো ছেলের আলাদা, আমার দুটো মেয়ের আলাদা। কিন্তু আমাদের জন্য যত জামা কাপড় এইগুলোতে রেখেও এত বেশি হয়ে যায়, তো ওদের আলমারিতে গিয়েও রেখে দিই। তার জন্য আমার ছেলে আবার রেখে যায়। এই দেখো কলকাতা সেদিন গেছিলাম, তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম। এই চুড়িদারগুলো নিয়েছিলাম 300 টাকা করে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর 6খানা লেগিংস নিয়েছি। আমি এখানে লেগিংস কিনি না, যেহেতু বড় বাজারে যাই পাইকারি দাম পাই বলে ওখান থেকেই সব কিছু কিনে নিয়েছি। তারপর আমার মেয়ের জন্য তো 3টে প্যান্টও এনেছিলাম, 150 টাকা আর 200 টাকা করে। এগুলো 200 টাকা করে নিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। দাম বেশি নিয়েছে কি কম নিয়েছে সেটা জানাতে কিন্তু বলো না। এবার যে কাজটা, খাওয়া দাওয়া করে দোকান যেতে হবে বলো না। দোকানে গিয়েও যে নিস্তার নেই। মাঝে মাঝে ভাবি গো একটু রেস্ট নেবো বাড়িতে, দুপুরবেলা একটু শুয়ে টিভি দেখা, আমারও তো ইচ্ছে করে বলো। সেটা যে কবে আসবে আমি নিজেও জানি না। চলে এলাম দোকানে এসে একদম কি সুন্দর সুন্দর সব, এইগুলো প্রত্যেকটার কালেকশান কিন্তু আমি এবারে গিয়ে নিয়ে এসেছি। এই বালার জোড়াগুলো কিন্তু 120 টাকা করে, খুবই সুন্দর। তোমরা অবশ্যই একটু নিয়ে যেতে পারো, ভীষণ সুন্দর। ফলস কানের প্রচুর এসছে। তারপরে তো আমি একটু এত সুন্দর করে দোকানদারি করছিলাম। আর এই ফুচকা দাদা, দীপ ফুচকা যাকে বলে কাকদ্বীপে ফেমাস, ও
উনি চলে এসছে, আর উনি আসলেই তো আমার একটু খেতে ইচ্ছা করে। বেশি খাই না, 10 টাকারই ফুচকা খাই। আর লোক শুনলেও হাসবে, এত বড় শরীরে কি 10 টাকা ফুচকা চলে? আমি ফুচকা খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু একদম যে খাই না তা বলে না, 10 টাকা খাই না। না, ও ফুলকপিতে ছবি তুলতেছে, ওর স্টাইল যা করতেছে। আমি আর লম্বুজি মিলে ফুলকপি বাঁধাকপি কিনেছিলাম। আজকে না একটু দামটা বেশি নিয়েছে। এই ফুলকপিগুলো 25 টাকা করে পিস নিয়েছে, সেদিনকার কিন্তু খুবই কম নিয়েছিল। কি করব, খেতে ইচ্ছা করলে তো নিতেই হবে। তাই লম্বুজিকে বললাম দুটো ফুলকপি আর বাঁধাকপি নিয়ে আমাদের বাড়িতে দিয়ে আয়, সঙ্গে কিন্তু মটরশুঁটি নিয়ে যায়। আমি আবার দোকানে চলে গেলাম। এই কাঁটা ভালো লেগেছে? কাঁটা ভালো লেগেছে? তোর মাকে বল কিনে দিতে। দেখি কাঁটা দিদি আমার কাছে, ঘর না, কারেন্ট নেবো না। দেখ হেভি লাগছে তোকে, কিন্তু সাজলে আরো হেভি লাগবে। তোর মাকে টাকা দিতে বল। বৌদি তুমি কিন্তু এই স্টোনের কারেন্ট নিলেও এত সুন্দর পাবে না। নিবি তুই? ও প্রচুর বায়না করে না, তাহলে এবার কিছু দেখাবো না। আমি দেখতে পাচ্ছি, আমি জানি আমার বাজার আসলে এইটা তোমার কাজের জিনিস বৌদি। এই গাটা ভালো হয়েছে? ভালো হয়েছে? চলো, এখন 9টা বাজে, আমি এখন দোকান বন্ধ করছি। বলতে বলতে পারে আচ্ছা সব নিয়ে গেছে, কি আছে এটা বলতে ভাবনি না সব ভালো চলে যাচ্ছে। হ্যাঁ আমি তো বলছি আমার ছোট হয়েছে পড়িনি। ঠিক আছে, এত কথা তো শুনো বলতে এই না, তুই পড়বি যা, কাল পরীক্ষা। ফোন রেখে দেবো। এখন কি ফোন দেখবি? আরে ফোনে দেখার আছে অনেক কিছু। তো কালকে কি ইতিহাস পরীক্ষা? তো কালকে ওইটা দেখার আছে তুমি। সারাদিনের কাজের আর শেষ থাকে না, ঘরে এসেও নিস্তার নেই। আবার চলে গেলাম রুটি বানাতে। বরের আবদার, রুটি আর বাঁধাকপি খাবে, কি করব বলো? সব দিক সামলাতে হবে। সংসার হয় সুখের রমণীর গুণে। অ্যাকচুয়ালি আমাদের জন্যেই কিন্তু সংসার সুখে। যদি বলি যে করব না, তাহলে কিন্তু নিস্তার নেই, আবার গ্যাঞ্জাম আরম্ভ হবে। যাই পার হোক, আমার কষ্ট আমার থাকুক, সবার মুখে হাসিটা রাখারই তো আমাদের কাজ, বলো? আজকের মতন এখানে বিদায় নিলাম। কালকে সকালবেলা নতুন একটা সুন্দর ভিডিও চলে আসবে তোমাদের কাছে। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কে কোথা থেকে দেখছো জানাতে কিন্তু ভুলো না। আর যারা ফেসবুক আইডি থেকে দেখছো ঝটপট করে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানে রাখলাম, টাটা।